ও আমার জানেরা যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মাদানিরা শুনে রেখে দেন, আল্লামা ইকবাল বসে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন সলিয়াতের মেম্বারে দাঁড়িয়ে 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 এই দাড়ি সম্পর্কে যখন হাদিসের পর হাদিস বলতে লাগলেন, আরবের জমিনে যত বড় বড় আলেমরা ছিলেন, বড় বড় মুফাসসিররা ছিলেন, তারা কেঁদে জারে জার হয়ে যায়, তারা কেঁদে জারে জার হয়ে যায় যে হাফেজ, হাদিসের হাফেজ। ও যুবকেরা, বাবাজি শুনে রেখে দেন, আল্লামা রুহুল আমিন হুজুর প্রায় 200টা হাদিস বর্ণনা করতে 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 200টা হাদিস বর্ণনা করতে করতে একটা হাদিসের কাছে যখন চলে যায়, ওই হাদিসটা একটু সন্দেহজনক হলো। বাবাজি মজার কথা হলো, যখন এই হাদিসটা সহিহ কি যখন এই মনে করতে লাগলেন, দেখতে বাবা গেল মদিনা শরীফ থেকে ওই সবুজ গম্বুজের ভিতর থেকে শাইখ রাসূলুল্লাহ রুহানি হালতে হাজির হয়ে মজলিসে বলছে, ও বাবা রুহুল আমিন, তুমি যে হাদিসটা বলতে চাইছো, আমি শাইখ রাসূলুল্লাহ তোমাকে বললাম এই হাদিসটাই স্বয়ং সহিহ হাদিস। আর একটু জোরে হবে না? আজকের সমাজে কিছু বক্তা বার হয়েছে, বক্তা আমার দাদা পীরের সিলসিলার কিছু ভাইজান হুজুরদের কুটুক্তি করছে না, করে না বাপ? হ্যাঁ, ও ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে ওয়াজ করছে, বড় আলে হাদিস, ও হাদিসের জ্ঞান দেখায় বাপ। আলে খাব্বিস, তোরা আলে হাদিস। আজকে রে আমাদের ভাইজানদের পিছনে লেগেছে বাপ, প্রায় সব ঠিকঠাক হয়ে গেছিল, আবার কিছু বারেস ফিতনা বার করার জন্য একটা বক্তা। বাবাজি বলে খেয়ে কাজ নেই, ফুল ফোরায় নবী এসেছে, বলে না বলে না? হ্যাঁ, তাহলে কবরে কি করে নবী আসে বাপ? ওর প্রশ্নই যদি যায়, তাহলে কবরে নবীটা আসে কি করে? যখন বান্দা মরে যায়, কবরে আল্লাহ নবীকে দেখাবে না দেখাবে না? ও বক্তা শুনে রেখে দে মমতাজুল, নাম ধরে তোকে বললাম, যা আরবের জমিনে চলে যা, আরবের জমিনে ইতিহাসটা খুলে দেখ, আমার মুজাদ্দিদুজ্জামানকে আমার রাসূলুল্লাহ কতটা মহব্বত করেছিলেন, কতটা ভালোবেসেছিলেন। আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আলাগানা দাদা হুজুর পীর কেমেলা রাহমাতুল্লাহ আলাইহি যখন হজ পাকে গিয়েছিলেন বাবা, ওই সময় আমার নবী স্বয়ং, আমার নবী স্বয়ং ওই সময়ের বাদশাকে স্বপ্ন দেখিয়েছিলেন। ওই সময় যে বাদশা ছিলেন, ওই বাদশাকে স্বয়ং আমার নবী পাক স্বপ্ন দেখিয়েছিলেন। বাবাজি রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে ঢোকার কারোর হুকুম আছে বাপ? হ্যাঁ, হাজী সাহেবরা যায়, সালাম পড়তে পড়তে বিদায় নেয় না, নেয় না? আর আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকে যাচ্ছেন, তার আগে স্বয়ং রাসূলুল্লাহ ওখানকার বাদশাকে স্বপ্ন দেখিয়ে বলছে যে আমার আমার বাংলার জমিন থেকে মুজাদ্দিদুজ্জামান আমার আবু বকর আসবে, তাকে যেন আমার মাজার মুকাদ্দাসে ঢোকার সুযোগ করে দেওয়া হয়। জোরে বলুন। তাহলে বাবা বলুন, তাহলে মুমতাজুল যে বলছে রুহানি হালতে ফুল ফোরায়, কি ফুল ফোরায় নবী আসে, তাহলে রুহানি হালতে, তাহলে এই বাদশার সঙ্গে দেখা করলো কি করে রাসূলুল্লাহ? তাহলে আরবের মানুষরাও কি ভুল বলছে? আবার কিছু বলছে কি বাপ, বলে রাসূলুল্লাহর শানে নাকি কোনো কিয়াম দরুদ কিছুই হয় না, নবী দিবসও হয় না। এ বলে না বলে না? বলছে না? আরে ও যে সময় গিয়েছিল উমরা হজে, আমার আব্বা জানো উমরা হজে গিয়েছিল, সেই সময় নবী দিবস ওখানে কি আমার আব্বাজি করেছে। যেদিন নবী দিবসের দিন হয়, বলছে মদিনা শরীফে শুধু খেজুর, খেজুর বিলানো হচ্ছে। কি বিলানো হচ্ছে? খেজুর। আমার নবীর শানে ইসালে সব আর খেজুর বিলানো হচ্ছে, বিশ্ব নবী দিবস হচ্ছে। ও যুবকেরা, আমরা
পীর বলে মেয়েছি, পীরের মতন পীর বলে মেয়েছি বাবা। আজকের সমাজে দেখতে পাওয়া যায় এই ফুলফোরা হুজুরদের নাম করে তারা সমাজে হাইলাইট হতে চায় না। এই মুমতাজুলকে কেউ চিনতো বাপ? কেউ চিন্তা না। ও একটা মাথায় কুটুক্তি করলেন, কি চিন্তা করলে যে এখন তো সমাজে হাইলাইট হতে হবে, কি করা যাবে, কার পিছনে লাগতে হবে, এখন ফুলফুরার পিছনে লাগতে হবে। বুঝতে পারেননি? যেই ফুলফুরা হুজুর ভাইজান হুজুরদের পিছন লাগলেন, যেই লাগলেন আর সঙ্গে সঙ্গে হাইলাইট হয়ে গেল। ও এখন আবার একটা নতুন করে বক্তা বার হয়েছে, সে আবার উল্টো কি বলছে জানেন? বলছে আমি ওই পীরজাদাদের মুখে নাম নেব না, ওরা হাইলাইট হয়ে যাবে, সে বলছে। কিন্তু সে হাইলাইট হওয়ার জন্য আমার ভাইজান হুজুরদের কুটুক্তি করছে না, করে না? আবার ও যুবকেরা শুনে রেখেলেন, জেনে রেখেলেন, আমার পীর মুজাদ্দিদুজ্জামান আলা গায়রা দাদা হুজুর পীরকে মেলা রহমাতুল্লাহ আলাইহি যখন হজ পাকে গেলেন, আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে ঢুকলেন। ও জানেরা যুবকেরা, ওখানকার বড় বড় আলেমেরা আছে, তারা চিন্তা করতে লাগলো বাংলার জমিন থেকে মুজাদ্দিদুজ্জামান এসেছে, মুজাদ্দিদুজ্জামানের সঙ্গে তানার কিছু আলেম এসেছে, তাহলে তানাকে এত বড় পাওয়ার কি করে হলো? স্বয়ং মদিনা আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে ঢোকার পাওয়ার পেল কিভাবে? বড় বড় আলেমরা চিন্তা করছে যে হুজুর বাংলার জমিনতে, ভারতবর্ষের জমিনতে এসে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে ঢোকার সুযোগ পেল, আর আমরা এখানকার আলেমে ঢোকার সুযোগ পেলাম না। কারণটা কি? যখন এবার আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামানের যখন এবারে আপনার যখন আলোচনা শুরু করতে লাগলেন, দেখতে পেলেন আমার মুজাদ্দিদুজ্জামান ছিলেন 40টা হাদিসের সহকারে বড় হাদিস জাননেওয়ালা মানুষ। আমার রাসূলুল্লাহকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। সেই সময় ওই আরবের জমিনে সৌলিয়াতের সৌলিয়াত বলে একটা মাদ্রাসা আছে, নাম শুনেছেন বাপ? হ্যাঁ, নাম শুনেছেন? ওই মাদ্রাসাতে এবারে আমার মুজাদ্দিদুজ্জামানকে নিয়ে যাওয়া হলো, বড় বড় আলেমরা নিয়ে গেলেন। নিয়ে যাবার পরে বলছে, হুজুর আপনি তো 40টা হাদিসের সনদ সহকারে আপনি হাফেজ, তাহলে আপনার জবান থেকে কিছু আমি বক্তব্য শুনতে চাই, কিছু নসিহত শুনতে চাই। কি করলেন? সৌলিয়াতের এবার একটা মেম্বার করলেন মাদ্রাসাতে। এখন যখন মেম্বার হয়ে গেল বাপ, এবারে মানুষজন সব বড় বড় আলেমেরা মুফাসসিরে কোরআনরা সামনে হাজির হয়ে গেলেন। তা দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা আমার সঙ্গে বাংলাদেশের জমিনে আমার সঙ্গে আমার একটা খাদেম, আমার খলিফা এসেছে বাংলার জমিন থেকে, রুহুল আমিন, কি বড় মাওলানা এসেছে আমার সঙ্গে। দাদা হুজুর পীর কেবলা বসে আল্লামা রুহুল আমিন হুজুরকে সবসময় বড় মাওলানা বলতেন। বাবা তা শুরু হাত যেখালে তা আমার এই বসে আল্লামা রুহুল আমিন হুজুর যাক কিছুক্ষণ 10-20 মিনিট বক্তব্য দেবে, তারপর আমি গিয়ে শুরু করব। এখন আরবের জমিনের বড় বড় আলেমেরা চিন্তা করছে যে বাংলার জমিনতে এসেছে, উনি খাদেম হিসাবে এখানে কোরআন হাদিসের বয়ান দেবে, আরবিতে কিভাবে হয়? এই চিন্তা হয় না বাবা? তা বলছে হুজুর তখন বলছে, বলে বাবা এটা তো আমারই তো বড় মাওলানা, যাক না কিছুক্ষণ ওয়াজ নসিহত করবে, তারপর আমি যাব, বয়ান কিছুক্ষণ করবে, তারপর আমি যাচ্ছি। ওখানকার আলেমেরা বলছে, না হুজুর আপনার বড় বড় এখানে মুফাসসিরে কোরআন হাদিস আছে, হাদিস কারকরা আছে, তারা বসে থাকবে, তাদের সামনে বয়ান যদি ভুল হয়ে যায় বেইজ্জতি হয়ে যাবে। মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা আমি বলছি তো 10টা মিনিটের জন্য সময় দাও বসে আল্লামা রুহুল আমিন হুজুরকে। যখনই 10টা মিনিট সময় দেওয়ার অনুমতি দিয়ে বসে আল্লামা রুহুল আমিন হুজুরকে দোয়া দিয়ে যখন সৌলিয়াতের মেম্বারে আল্লামা হিন বসে আল্লামা রুহুল আমিন হুজুরকে পাঠানো হলো, দেখতে পাওয়া গেল প্রায় 4.5 ঘন্টা হাদিসের উপরে বয়ান করতে লাগলেন। জোরে হবে না? ক ঘন্টা বাপ? কিসের উপরে? হাদিসের উপরে। কিসের ব্যাখ্যা?
এই দাঁড়ির ওপারে বাপ। ও আমার জানেরা যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মাদানিরা শুনে রেখেরা, আল্লামা ইকবাল বসে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন সলিয়াতের মেম্বারে দাঁড়িয়ে 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 এই দাড়ি সম্পর্কে যখন হাদিসের পর হাদিস বলতে লাগলেন, আরবের জমিনে যত বড় বড় আলেমরা ছিলেন, বড় বড় মুফাসসিররা ছিলেন, তারা কেঁদে জারে জার হয়ে যায়, তারা কেঁদে জারে জার হয়ে যায় যে হাফেজ, হাদিসের হাফেজ কোথায় ছিল। আজকের সমাজে কিছু বক্তা বার হয়েছে, বক্তা আমার দাদা পীরের সিলসিলার কিছু ভাইজান হুজুরদের কুটুক্তি করছে না, করে না বাপ? হ্যাঁ, ও ঠ্যাঙের ওপরে ঠ্যাং দিয়ে ওয়াজ করছে, বড় আলে হাদিস, ও হাদিসের জ্ঞান দেখায় বাপ, আলে খাব্বিস। সন্দেহজনক মানে যে আমি বসে আল্লামা রুহুল আমিন হুজুর ভাবছে যে আমি হাদিসটা বলবো ঠিক না ভুল, এই সন্দেহজনক ওনার মনে জেগে গেলে আর জাগার সাথে সাথে উনি হাদিস বলা বন্ধ করে দিয়েছেন, হাদিস বলা বন্ধ করে দিন যে হাদিসটা সহি, এই হাদিসটা কি সহি, এই চিন্তা করে শুধু একটুখানি চুপ মেরে বসলেন। বাবাজি মজার কথা হলো, যখন এই হাদিসটা সহি কি যখন এই মনে করতে লাগলেন, দেখতে বাবা গেল মদিনা শরীফ থেকে ওই সবুজ গম্বুজের ভিতরে থেকে শাইখ রাসূলুল্লাহ রুহানি হালতে হাজির হয়ে মজলিসে বলছে, ও বাবা রুহুল আমিন, তুমি যে হাদিসটা বলতে চাইছো, আমি শাইখ রাসূলুল্লাহ তোমাকে বললাম এই হাদিসটাই স্বয়ং সহি হাদিস, আর একটু জোরে হবে না। হাদিস পড়তে পড়তে সন্দেহ হলো সহি কি, স্বয়ং রাসূলুল্লাহ উঠে এসে বলছে মদিনা শরীফ থেকে রুহানি হালতে, বাবা রুহুল আমিন এই হাদিসটা হলো সহি হাদিস, তুমি বলে যাও, কোনো চিন্তা নেই, জোরে বলো বাবাজি। তারপরে এবারে হুজুর একের পর এক হাদিস বলে এবার লেবে এলেন। আলেমরা কি বলেছিল বাপ, যে বাংলার জমিনতে এসেছে ইনি কি ওয়াজ করবে কেন কোরআন হাদিস, তারা এইবারে সব আল্লামা রুহুল আমিন হুজুরকে ঘিরে ফেললেন বাপ, ঘিরে ফেললেন। ঘিরে ফেলার পরে হুজুর কিভাবে আপনি হাদিস বলছিলেন বলুন, আমরা অনেক আলেম দেখেছি কিন্তু আপনার মতন বৈরাম হাদিস বলা মানুষ আমরা কোনোদিন দেখিনি, হাদিসের হাফেজ। আরে কড়া হাদিস, ওরা চটি হাদিস, ওদের সবসময় দেখবেন মোবাইলই সেট করা রেস হাদিস। এই যে কিছু বক্তা বার হয়েছে, ওয়াজ করতেছে, শুধু মোবাইল দেখতেছে আর হাদিস বলতে এত লম্বার হাদিস, অত লম্বার হাদিস, এত লম্বার হাদিস বলছে না, বলে না বাপ? ইউটিউবার ভাইরা ভালো জানবে। আবার দেখবে ওই এত বড় জালিয়াতি হয়েছে এখন, ও এখন কি বলছে জানেন? বলছে আমি যখন ওয়াজ করব কোন ইউটিউবার ওখানে আসা যাবে না। তার মানে বুঝতে পারছেন কি অবস্থা বাপ? ও তার মানে ও নিজের ইউটিউবারলে বসবে আর ও যেটা ইচ্ছা হবে সেটা ছাড়বে। তার মানে অন্য ইউটিউবার থাকলে তোর ভুলটা ধরে ফেলবে, ধরে ছাড়বে। ওই জন্য নিয়ম করছে কোন ইউটিউবার না যেন আমার জলসায় যেন না আসে। আমার ইউটিউবার দুটো না তিনটে আছে, ওরাই শুধু আসবে, ওরাই শুধু তুলবে বাপ। আরে বাপ, যে সত্য হবে, যে হকের প্রতি হবে, সে আবার ইউটিউবারদের ভয় করবে। ইউটিউবাররা চাইলে, এই সোশ্যাল মিডিয়া চাইলে ওকে শায়েস্তা করতে পারবে বাপ। আচ্ছা, আমাদের ভাইজান হুজুররা কোনোদিন বলেছে ইউটিউবারদের যে আমার ওয়াজ তুমি তুলবে না, ওই আমার ওয়াজ তুমি তুলবে না, আমার পার্সোনাল যে আছে সে তুলবে, বলেছে নাকি? ও আল্লামা রুহুল আমিন হুজুর হাদিসের হাফেজ ছিলেন। ফুলফুরার জমিনে ওই টালি, যে টালি, ওই টালি সামনে একটা মেম্বার করা আছে। ইসালে সাহাবে রাসূলুল্লাহ হাদিস বয়ান করতে করতে আবু হুরায়রার একটা হাদিস বর্ণনা, আবু হুরায়রার হাদিস একটা বলতে বলতে মনে সন্দেহ জেগে গেল। ওই সময় বসে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় দেখতে বাবা গেল, চুপটি মেরে দাঁড়িয়ে
নিয়ে গেলেন, দেখতে পাওয়া গেল স্বয়ং মদিনা শরীফ থেকে বাবা, মদিনা শরীফ থেকে বাবা স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা ওই মদিনা শরীফ থেকে ওই ফুলফুরা টালির ছাউনির তলায় রুহানি হালতে এসে বলতে লাগলেন, ও বাবা রুহুল আমিন, তুমি যে হাদিসটা বলতে চাইছো এই হাদিসটাই হলো সহিহ হাদিস। আর একটু জোরে হবে না? তোরা হাদিস বলিস, তোদের কি গ্যারান্টি আছে রে? স্বয়ং হাদিস বলতে বলতে মনে সন্দেহ জাগলে দেখতে পাওয়া যেত স্বয়ং রাসূলুল্লাহ স্বয়ং রুহানি হালত এসে বলতেন এটা হলো সহিহ হাদিস। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ভাইজান এসছে তকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর।